আজ 15ই আগস্ট। এদিন ভারত স্বাধীন হয়েছিল। নারী পুরুষ নির্বিশেষে শত শত বিপ্লবীদের আত্মত্যাগ, বলিদানের মাধ্যমে আজ আমরা এই স্বাধীনতা উপভোগ করতে পারছি। এমনই এক বীর নারীর গল্প শোনা যাক আজ। সময়টা 1828 সালের 19শে নভেম্বর। ভারতের এক ছোট শহর বারাণসীতে এক ব্রাহ্মণ পরিবারে একটি ছোট্ট মেয়ের জন্ম হলো। তার নাম রাখা হলো মণিকর্ণিকা, ডাকনাম রাখা হলো ছাবিলি। ছোটবেলা থেকেই সে খুব সাহসী ও অনেক গুণের অধিকারী ছিল। তার যখন 14 বছর বয়স, ঝাঁসির রাজা মহারাজ গঙ্গাধরের সাথে তার বিবাহ হয়। বিবাহের পর তার নাম পরিবর্তিত হয়ে হয় লক্ষ্মীবাই। রাজার সাথে বিবাহের পর লক্ষ্মীবাই রানী হিসেবে পরিচিত হন। তাদের একমাত্র সন্তান মারা যাওয়ার পর রাজার অধিকারী হিসাবে একটি ছেলেকে দত্তক নেওয়া হয়। কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দত্তক গ্রহণকে স্বীকৃতি দেয়নি। তারা ডক্ট্রিন অফ ল্যাপস নীতি অনুসারে ঝাঁসি রাজ্যকে তাদের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। 1857 সালে একটি বৃহৎ বিদ্রোহে পরিণত হয়। রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহের নেত্রী হিসাবে উঠে আসেন। ঝাঁসি রাজ্যকে ব্রিটিশদের থেকে রক্ষা করার চেষ্টা করেন। 1858 সালের মার্চ মাসে ব্রিটিশ বাহিনী ঝাঁসি রাজ্যকে ঘিরে ফেলে। রানী লক্ষ্মীবাই তার বাহিনীকে নেতৃত্ব দেন এবং সাহসিকতার সাথে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ ভেঙে যায়। ঝাঁসির পতনের পর রানী লক্ষ্মীবাই তার অনুসারীদের নিয়ে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। তিনি ভারতীয় স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান। তিনি পেশওয়া নানা সাহেবের সাথে যোগ দিয়ে গোয়ালিয়র দুর্গ আক্রমণের বিরুদ্ধে ইংরেজদের সাথে সংঘর্ষে লিপ্ত হন। 1858 সালের জুন মাসে যুদ্ধক্ষেত্রে তিনি শহীদ হন। রানী লক্ষ্মীবাই ভারতের ইতিহাসে একটি মহান চিহ্ন হয়ে আছেন। তার সাহসিকতা ও নেতৃত্বের জন্য তিনি আজও ভারতীয় জনগণের মাঝে জনপ্রিয়। তিনি একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ জাতির প্রতীক হিসাবে অবিস্মরণীয় হয়ে আছেন।